15 বছরের দুঃশাসন এবং জুলাই অভ্যুত্থানে অসংখ্য হত্যার কারণে জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে আওয়ামী লীগ। সরকার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করায় দলটির সামনে চ্যালেঞ্জ আরও বেড়ে গেছে বলেছেন বিশ্লেষকেরা। এদিকে ফ্যাসিবাদ নির্মূলে অন্তর্বর্তী সরকারের এমন পদক্ষেপকে সাধুবাদ জানালেও দ্রুত নির্বাচন ও পতিত সরকারের বিচার চায় বিএনপি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 5 আগস্টের পর থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছিল ছাত্র জনতার। এটি এক প্রকার চাপ তৈরি করে অন্তর্বর্তী সরকারের ওপর। এদিকে শেখ হাসিনার পতনের পর দলটির ছাত্র সংগঠনের কর্মীরা কয়েক জায়গায় ঝটিকা মিছিল করে। সব মিলিয়ে গেল অক্টোবরে ছাত্রলীগকে নিষিদ্ধ করে সরকার। এরপর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আবারও ওঠে, তবে তাতে রা করেনি সরকার। এর মাঝেই আওয়ামী লীগ পুনর্গঠনের জল্পনার ডালপালা মেলে। তবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগে ব্যাপক সমালোচনা শুরু হলে দলটিকে নিষেধাজ্ঞার দাবি জোর পায়। শেষমেশ তাদের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। তবে বিএনপি বলছে এটি শেষ কথা নয়। শেখ হাসিনা ও তার নেতাকর্মীদের মানবতা বিরোধী অপরাধের দ্রুত বিচার চান বিএনপি নেতারা। আমাদের অন্য যে কাজগুলো আছে, রাষ্ট্র মেরামত, সংস্কার এবং এদের বিচার প্রক্রিয়াকে শেষ করে বিচারের ব্যবস্থা করা, এই সবগুলোই দ্রুত হবে। যদিও অনেক দেরি হয়ে গেছে, তারপরেও যে চাওয়াটা পূর্ণ হয়েছে, এটাই আমাদের সার্থকতা। জুলাই অভ্যুত্থানে নির্বিচারে হত্যা আর বহু গুম খুন আওয়ামী লীগের সামাজিক গ্রহণযোগ্যতা শূন্যে নামায়। তা ফেরানোর চ্যালেঞ্জ ছিল পলাতক নেতাদের সামনে। বিশ্লেষকরা বলছেন সে চ্যালেঞ্জকে আরো কঠিন করল সরকারের নিষেধাজ্ঞা। যে শত শত মানুষকে হত্যা এবং গত 15 বছরের দুর্নীতি অপশাসনের কারণে এমনিতে একরকম সামাজিক বয়কটের শিকার। তাদের পলিটিক্যাল রিহ্যাবিলিটেশনের আগে সোশ্যাল রিহ্যাবিলিটেশন বা সামাজিক পুনর্বাসনটা যে চ্যালেঞ্জ ছিল, এটি এই নিষেধাজ্ঞা আসলে সেটি আর একটু বাড়িয়ে দেবে। বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা সরকারের কৌশলী সিদ্ধান্ত বলে মনে করেন বিশ্লেষকরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।